আজও তাহলে কচু পাতার ঝোল হয়েছে? হ্যাঁ, আর কিছু জোটে নাই তোর? সকাল থেকে মাঠের হাড়ি ভাঙা খাটনি খাটলাম, কাদা ঘেঁটে কোমর ভাঙা অবস্থা হয়েছে, আর ঘরে এসে দেখি সে একই জিনিস। চালও শেষের দিকে, কি আর করব, যা আছে কাল পরশুর বেশি চলবে না। বাজার থেকে কিছু তো আনোও নাই। জানি, সব জানি, তোর দোষ দিচ্ছি না, কিন্তু মানুষের একটা সীমা থাকে না সহ্যে, তাই না? কদিন ধরে একই জিনিস খেতে ভালো লাগে না। লোকে বলে করিমের বউ কচু পাতার ঝোল ছাড়া কিচ্ছু রাঁধতে পারে না। লোকে কি বলে সেটা নিয়ে তুমি বেশি ভাবো। লোকে তো ভাত দেবে না, নিজের পেটের কথা আগে ভাবো। আমি তো তোমার টাকায় বাজার করি না, আমার নিজের হাতে যা পাই কাজ কাম করে তাই দিয়ে সংসার সামলাই। তুমি আজ হাশেম মাতব্বরের মাঠে তো গেছিলে সকালে। ওই কথা থাক, ঠিক মতো পাওনি? আমার কাছে সব খুলে বলতে তোমার এত কষ্ট কিসে শুনি? আমি কি বাইরের মানুষ? ঘরের হিসাব না জানলে সংসার চলবে কি দিয়ে? কাল যদি চাল না থাকে আমি কার দরজায় যাব? আগে দাও, যা আছে খেয়ে নিই, পরে কথা বলছি। একটু নুন হলুদ দিয়ে রেঁধেছি, তেল শুকনো মরিচ সব শেষ। তুমি যে কত কষ্ট করো রহিমা, আমি সব জানি, তবু আমার ভেতরটা কষ্ট হয়, বুঝলে? মনে হয় আমি পুরুষ নামের লাজটুকু রাখতে পারলাম না। এই করিম, ওইদিকে ডাল কাটছিস কেন? আমি কি তোকে ওইদিকে পাঠিয়েছি? কানে তুলো দিয়ে আছিস নাকি? একটা কাজও ঠিক মতো করতে পারিস না, আবার নিজের মতো চালাস সবকিছু। বাবু, ওইদিকে জল জমছিল, তাই মনে হলো আগে ওটা সামলাই। জল থাকলে বীজ নষ্ট হতো তো, ভুল হলে মাফ করবেন, আমি এখনই এইদিকে আসছি। মাথা মোটা, তোর মনে হওয়ার দরকার নেই। তোকে আমি দিনে 80 টাকা দিই, সেটা দয়া করে দিই। গ্রামে তোর মতো লোকের অভাব নেই। এইটুকু মজুরির জন্য লাইন দিয়ে মানুষ এসে দাঁড়ায় রোজ আমার বাড়ির সামনে। বেশি বুদ্ধি দেখালে কাল থেকে আসার দরকার নেই। আমি বুদ্ধি দেখাইনি মাতব্বর বাবু, কাজটা যাতে নষ্ট না হয় তাই ভাবছিলাম। আমি গরিব হতে পারি, কিন্তু কাজে ফাঁকি দিই না। সকাল থেকে দেখবেন একবারও বসিনি। ফাঁকি দিস না বলে কি তোকে মাথায় তুলে রাখবো? তোর বাপু আমার জমিতে কাজ করত, তুই 2 দিন কাজ করে মনে করছিস খুব বড় লোক হয়ে গেছিস? ঘর বাড়ি নেই, খাওয়া দাওয়া নেই, বুকে কচু পাতার ঝোল খাওয়াস, আর আমার সামনে সম্মানের বুলি দিচ্ছিস? শোন, চুপচাপ কোদাল চালা। আজকের কাজ শেষ না করলে পয়সা অর্ধেক দেব। কাল আরো 2টা বিঘা চাষ করতে হবে একই পয়সায়। কি বলছেন বাবু? গরিবের ওপরে একটু দয়া করুন, না হলে তো আমি মরে যাব। আর শোন, আমার জমির ধান আমার কথা চলবে, তোর মাথা লাগাতে হবে না। কি হয়েছে? এত রাগ কেন? মুখ দেখে মনে হচ্ছে খুব রেগে আছো। জামা বদলাও আগে, ভিজে গেছো তো পুরো, ঠান্ডা লাগবে। সর্দি লাগলে কি হবে? ওষুধ কেনবার পয়সা আছে? ডাক্তারের কাছে যাওয়ার সামর্থ্য আছে? মরে গেলেই বরং ভালো হয়, অন্তত এই জ্বালা থেকে মুক্তি পাই। মানুষ মানুষকে কিভাবে নিচে নামায় আজকে আবার দেখলাম। এই রকম কথা বলো না। সকাল থেকে মনটা অস্থির ছিল। কি হয়েছে আজ মাঠে? মাতব্বর আবার কিছু বলেছে? কিছু বলেছে মানে? সারা দিন গাধার মতো খাটিয়েছে, তারপর বলে 80 টাকা দিই, সেটাও নাকি দয়া করে। আমার বাপের নাম ধরে অপমান করেছে আজকে সবার সামনে। যারা যারা সাথে কাজ করছিল তারা মাথা নিচু করেছিল, কেউ একটা কথা বলল না। আর আমি? তুমি তো জানো সে কেমন মানুষ, তার মুখে দয়া নাই, মায়া নাই। কিন্তু সেই রাগটা তুমি ঘরে নিয়ে এসো না। আমি কি দোষ করেছি যে আমার